যে ডাটাগুলো আমি বলছিলাম এতক্ষণ ধরে আপনাদের, মানে যে এখানে একটা আছে যেমন স্বাস্থ্য দপ্তরে যেটা নিয়োগ করবে বলেছিল, এটা হলো 2021 ডিসেম্বরে। এখানে ক্লিয়ারলি মেনশন করা ছিল 412 জন। এরপরে আরেকটা ডাটা আছে আপনার, যেটা আমরা বলেছিলাম যে ওয়াক্স ট্যাঙ্ক, যেটা আমরা এখন মুখে বললাম যে ত্রিপুরা ফার্মাসিস্ট রিকোয়ার্ড 756, লাস্ট রিক্রুটমেন্ট যেটা হলো 2016 ব্যাকএন্ড পোস্ট, এখনও মানে অ্যাকর্ডিং টু 2021-22 ডাটা অনুযায়ী 519টা ব্যাকএন্ড পোস্ট আছে। তো সেই ক্ষেত্রে লাস্ট যেটা সেকেন্ড অ্যানাউন্সমেন্ট হয়েছিল অগাস্ট 2022-এ 210 জনের, বাট একটাও হয়নি। তো অতপর শেষে শুধু একটাই কথা আমরা গভর্নমেন্টের কাছে আবদার রাখতে চাই, বা আমাদের বিনীত অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয়ের কাছে, যে উনি নিজেও একজন ডাক্তার, উনি মেডিকেল ফ্যাটার্নিটি সম্বন্ধে আমাদের থেকে অনেক বেশি কিছু জানেন। আমরা ওনার সাপেক্ষে বেশি কিছু অত নলেজ নেই, বাট আমাদের বেকার ফার্মাসিস্ট ভাই বন্ধুর তরফ থেকে একটাই শুধু আবেদন, যাতে নতুন করে আবার ত্রিপুরাতে ফার্মাসিস্টের রিক্রুটমেন্ট হয়। আর বিভিন্ন হসপিটালে যেগুলো ঘটনা হচ্ছে, বিভিন্ন হসপিটাল, ছোটোখাটো হসপিটাল, পিএসসি বা সিএসসিতে যে ফার্মাসিস্টের পরিবর্তে অন্য হেলথ কেয়ার বা অন্য স্বাস্থ্যকর্মীদের দিয়ে ফার্মাসিস্টের কাজটা করানো হচ্ছে, এগুলো দিকে যাতে ওনারা মানে পজিটিভভাবে এদিকটা বিবেচনা করে, যে সেই জায়গায় পোস্টগুলো ক্রিয়েট করে, রিক্রুটমেন্ট করে, এগুলোকে যাতে মানে আমাদের ভাই বন্ধু বা যারা আছে সবাই, চাকরি তো খুব দরকার, এটা আমরা সবাই জানি, একটা কর্মসংস্থান খুবই দরকার। তো এটাই আমাদের একান্ত অনুরোধ রইল আমাদের ত্রিপুরা অল ফার্মাসিস্ট ভাই বন্ধুদের তরফ থেকে। আপনারা তো মুখ্যমন্ত্রীর কাছে চলছে কিনা, বা সেই ব্যাপারে আপনাদের কি সেই ব্যাপারে সেটাই তো একটা কোশ্চেন মার্ক থেকে যায়, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে ছোটোখাটো মানে ঘটনা হচ্ছে, আপনাদের মাধ্যমে, আপনাদের বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমাদের কাছে খবরগুলো পৌঁছায়। যে ইভেন রিসেন্টলি যদি আমি একটা বলতে যাই, খোয়াইয়ের ওদিকে শিবরি একটা হসপিটালে কিছু একটা ঘটনা হলো, যেখানে কর্তব্যরত নার্সের পরিবর্তে আরেকজন মেডিকেশন করতে গিয়ে একটা বাচ্চার কিছু একটা প্রবলেম হয়েছে। তো সে ব্যাপার আমি যেতে চাই না, মানে জাস্ট এক্সাম্পলটা দিলাম এই কারণে, সেম ওখানে যেহেতু কর্তব্যরত নার্সের পরিবর্তে অন্য একজন হেলথ কর্মী এটা করতে গিয়ে ভুলটা হয়েছে, সেম ফার্মাসি অ্যাক্ট অনুযায়ী ফার্মাসিস্টের যে মেডিসিনের বিভিন্ন, জাস্ট আমি যদি একটা এক্সাম্পল বলি, এনি কাইন্ড অফ মেডিসিন লাইক অ্যামক্সিসিলিন, প্যারাসিটামল, হোয়াট এভার ইট ইজ, আজকে অনেক সময় ডোজিং থাকে, ওডি, বিডি, টিআইডি, এসওএস ডোজ। তো সেটা ফার্মাসিস্ট ভাই বন্ধুরা যতটুকু বুঝবে, কারণ ওরা কেউ ডিপ্লোমা করে 2 বছর, কেউ ডিগ্রি করে 4 বছর কোর্স করে আসে। তো ওই কোর্স করার পরে তারা যতটুকু বুঝবে, অন্য একজন হেলথ কর্মী তো বুঝবে না। তো সেই জায়গায় যে অন্য একজনকে যেটা করানো হচ্ছে, সেই জায়গায় একটা সংশয়ের বিষয় থেকেই যায়। ওটাও আমাদের তরফ থেকে রিকোয়েস্ট, এই জিনিসটা যাতে না হয়, সেই জায়গায় প্রপারলি ফার্মাসিস্টদেরকে দিয়েই কাজটা করানো হয়, তাহলে এই ভুল ভ্রান্তিগুলো হবে না। আমরা 4000-এর উপরে আছে। শূন্যপদ এখনো আছে, মানে 2021-22 ডাটা অনুযায়ী আমাদের 519টা। না, 2016 পরে এখন অব্দি রিক্রুটমেন্ট হয়নি। যে ডাটাগুলো আমি বলছিলাম এতক্ষণ ধরে আপনাদের, মানে যে এখানে একটা আছে যেমন স্বাস্থ্য দপ্তরে যেটা নিয়োগ করবে বলেছিল, এটা হলো 2021 ডিসেম্বরে। এখানে ক্লিয়ারলি মেনশন করা ছিল 412 জন। এরপরে আরেকটা ডাটা আছে আপনার, যেটা আমরা বলেছিলাম যে ওয়াক্স ট্যাঙ্ক, যেটা আমরা এখন মুখে বললাম যে ত্রিপুরা ফার্মাসিস্ট রিকোয়ার্ড 756, লাস্ট রিক্রুটমেন্ট যেটা হলো 2016 ব্যাকএন্ড পোস্ট, এখনও মানে অ্যাকর্ডিং টু 2021-22 ডাটা অনুযায়ী 519টা ব্যাকএন্ড পোস্ট আছে। তো সেই ক্ষেত্রে লাস্ট যেটা সেকেন্ড অ্যানাউন্সমেন্ট হয়েছিল অগাস্ট 2022-এ 210 জনের, বাট একটাও হয়নি। তো অতপর শেষে শুধু একটাই কথা আমরা গভর্নমেন্টের কাছে আবদার রাখতে চাই, বা আমাদের বিনীত অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয়ের কাছে, যে উনি নিজেও একজন ডাক্তার, উনি মেডিকেল ফ্যাটার্নিটি সম্বন্ধে আমাদের থেকে অনেক বেশি কিছু জানেন। আমরা ওনার সাপেক্ষে বেশি কিছু অত নলেজ নেই, বাট আমাদের বেকার ফার্মাসিস্ট ভাই বন্ধুর তরফ থেকে একটাই শুধু আবেদন, যাতে নতুন করে আবার ত্রিপুরাতে ফার্মাসিস্টের রিক্রুটমেন্ট হয়।
আর বিভিন্ন হসপিটালে যেগুলো ঘটনা হচ্ছে, বিভিন্ন হসপিটাল, ছোটোখাটো হসপিটাল, পিএসসি বা সিএসসিতে যে ফার্মাসিস্টের পরিবর্তে অন্য হেলথ কেয়ার বা অন্য স্বাস্থ্যকর্মীদের দিয়ে ফার্মাসিস্টের কাজটা করানো হচ্ছে, এগুলো দিকে যাতে ওনারা মানে পজিটিভভাবে এদিকটা বিবেচনা করে, যে সেই জায়গায় পোস্টগুলো ক্রিয়েট করে, রিক্রুটমেন্ট করে, এগুলোকে যাতে মানে আমাদের ভাই বন্ধু বা যারা আছে সবাই, চাকরি তো খুব দরকার, এটা আমরা সবাই জানি, একটা কর্মসংস্থান খুবই দরকার। তো এটাই আমাদের একান্ত অনুরোধ রইল আমাদের ত্রিপুরা অল ফার্মাসিস্ট ভাই বন্ধুদের তরফ থেকে। আপনারা তো মুখ্যমন্ত্রীর কাছে পরিচয়, আমার নাম বিধান দাস, আমি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট এবং আমার সাথে এখানে যারা